21শে জুন বিশ্ব যোগা দিবস এবং এই যোগা দিবসকে কেন্দ্র করে এখন প্রস্তুতি প্রায় তুঙ্গে রয়েছে। এবার নজর রাখছি বাংলার দিকে, কারণ কলকাতাতে ঐতিহাসিক রেড রোডে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের অন্যতম বৃহৎ যোগাভ্যাস কর্মসূচি। অনুষ্ঠানে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা থেকে শুরু করে মঞ্চ প্রস্তুতির সব ক্ষেত্রে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্থিতি কেমন রয়েছে জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। একেবারে শতাব্দী, তোমায় জানিয়ে রাখবো যে রাত পোহালায় কিন্তু বিশ্ব যোগা দিবস। এই যোগা দিবস কিন্তু ভারতবর্ষেই প্রস্তাবিত হয়েছিল এবং সেই ভারতবর্ষের প্রস্তাবনা গোটা বিশ্ব নিয়েছিল। তার কারণ আমরা জানি যে ভারতের যে প্রাচীন যুগের ঐতিহ্যবাহী যে সমস্ত ঔষধ থেকে শুরু করে বিভিন্ন জিনিস এবং সেই সঙ্গে যোগা, কারণ যোগ করলে শরীর নিরোগ থাকে, এমনটাই কিন্তু প্রাচীনকাল থেকে শুনে এসেছিলাম। এখন কিন্তু বর্তমানে সেই যোগ দিবসের কিন্তু গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরে যখন যোগা দিবসের সূচনা হয় এবং তিনি যখন পুরো বিশ্বকে এই যোগা দিবস নেওয়ার কথা বলেন, প্রত্যেকে কিন্তু গ্রহণ করেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত সরকার গঠন হয়েছে 2026 সালে এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হবে, অর্থাৎ 20শে জুন আজকে পশ্চিমবঙ্গ দিবস যেমন একদিকে উদযাপন হচ্ছে, তখনই কিন্তু তিনি এই আজকেই পৌঁছে গেছেন কলকাতাতে। এবং আগামীকাল কলকাতার যে রেড রোড রয়েছে, একেবারে ঐতিহাসিক জায়গা, সেই রেড রোডে কিন্তু প্রধানমন্ত্রীর যোগা দিবস পালন হবে। সেখানে যে সমস্ত আধিকারিক রয়েছেন তারা যেমন থাকবেন, পাশাপাশি কিন্তু বিজেপির যারা বড় নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের সমস্ত ধরনের নেতৃত্ব সকলে উপস্থিত থাকবেন। স্বভাবতই পুলিশ প্রশাসনের যে নজরদারি, একদিকে যেমন কলকাতা পুলিশ রয়েছে, অন্যদিকে এসটিএফ এসপিজি থেকে শুরু করে প্রধানমন্ত্রী যারা স্পেশাল প্রোটেকশন গ্রুপে নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারাও কিন্তু বারে বারে আসছেন, এসে খতিয়ে দেখছেন। অন্যদিকে যেখানে রেড রোডে মঞ্চসজ্জা হয়েছে তার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন সংস্কৃতি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সংস্কৃতি রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত সংস্কৃতির যে সজ্জা, সেই সজ্জায় কিন্তু একেবারে রূপসজ্জা করে গড়ে তোলা হয়েছে। তার কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথমবার এই পশ্চিমবঙ্গের মাটিতে থেকে কিন্তু গোটা বিশ্বকে এই যোগ দিবসের যে বিষয় তিনি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়ে কালকে 21শে জুন বিশ্ব যোগা দিবস পালিত হবে। সেখানে কত তিনি সংখ্যক মানুষ এই যোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানতে পারছো? এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই কিন্তু প্রায় কুড়ি হাজার মানুষ বিভিন্ন ক্ষেত্র থেকে আসবেন, এসে যোগদান করবেন। তবে যেখানে রেড রোডের প্রাথমিক যে স্টেজ করা হয়েছে, সেখানে কিন্তু 2টি থেকে 3টি প্রারম্ভিকে ভাগ করা হয়েছে এবং সেখানে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ বসবেন এবং পরবর্তীকালে স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে এবং বিভিন্ন পার্শ্ববর্তী যে গ্রাউন্ড রয়েছে সেখানেও কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এবং সেখানেও মানুষজন যোগা করবেন, এমনটা কিন্তু আমরা প্রশাসন থেকে জানতে পারছি। শতাব্দী, একেবারে ধন্যবাদ। নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি নজরদারি রাখা হয়েছে। রেড রোড সংলগ্ন এলাকা জুড়ে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। ড্রোন নজরদারি, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বিশেষ চেকিং এর মাধ্যমে গোটা অনুষ্ঠান স্থলকে নিরাপত্তার বলের মধ্য দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আয়োজকদের দাবি হচ্ছে হাজার হাজার মানুষ এই যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নেবেন এবং সেই কারণে যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে আরো বিভিন্ন প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে এখন কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।